হর হর মহাদেব। আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় রবিবার। আমি আর আমার একটা বন্ধু আজ বার হলাম তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। এখন প্রথমে যাব চুঁচুড়া স্টেশন, তারপর ওখান থেকে শেওড়াফুলিতে যে অনেক পুরানো নিমাই তীর্থ ঘাট আছে ওখানেই স্নান সারবো, আর ওখান থেকেই বাবার মাথায় জল ঢালার জন্য জল নেব। জল নিয়ে আজ সারা দিন রাত হাঁটবো, কাল ভোরবেলা তারকেশ্বর পৌঁছাবো আশা করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ফলো করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এই যে কথা বলতে বলতে আমার ট্রেন চলে এসেছে, দেখুন পুরো ভক্তে ভরা ট্রেন। প্রথমে ভাবছিলাম উঠতে পারবো না, কিন্তু পরে কয়েকজন নামার জন্য উঠতে পেরেছিলাম ট্রেনের মধ্যে। চুঁচুড়া স্টেশন থেকে শেওড়াফুলি স্টেশন বেশি সময় লাগে না, 15 মিনিট মতো টাইম লাগে। যে আমরা এখন শেওড়াফুলি নেমে গেছি। এখানে এবার যে ঘটে করে জল নিয়ে যাব সেই ঘট আর শিকে সেগুলো সব এখান থেকেই কিনে নেব। কিনে নিয়ে তারপরে একদম ঘাটেতে যাব স্নান সারতে। এখন ঘড়িতে বাজে সকাল 11টা, তাতেও এত ভিড় দেখুন। আজ আমরা যে গঙ্গার ঘাটে স্নান সারবো সেই ঘাটটার নাম হলো নিমাই তীর্থ ঘাট। এই নিমাই তীর্থ ঘাটের কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে নিমাই তীর্থ যে ঘাট, এনার নাম অনুসারই হয়েছে। স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এই স্ট্যাচুটা হলো নিমাই শ্রী চৈতন্য দেবের। তিনি এখনও এই নিমাই তীর্থ ঘাটে তার স্পর্শে বিশুদ্ধ হয়ে আছে। এই নিমাই তীর্থ ঘাট মহাপ্রভুর মুখটা দেখলেই মনে হয় শান্ত স্নিগ্ধতে ভরপুর, এবং এখনও তিনি প্রেম বিলিয়ে চলেছেন। কথিত আছে তার আগমনের সময় নিম গাছে চাঁপা ফুল ফুটেছিল, এবং তিনি স্থানীয় দোকান থেকে যখন মিষ্টি খেয়েছিলেন তার কাছে পয়সা না থাকায় তার হাতের সোনার বালাটা সেই দোকানদারকে দিয়েছিলেন। তবে কালের নিয়মে সেই নিমাই তীর্থ ঘাটটা নষ্ট হয়ে যাওয়ার জন্য চন্দননগরের স্বর্গীয় কাশীনাথ কুণ্ডু মহাশয়, যিনি এই ঘাটটি পুনঃস্থাপন করেন। 10ম শতাব্দীর পাল রাজাদের আমলে একটি 2 ফুটের উচ্চতাযুক্ত কষ্টি পাথরের মূর্তি আবিষ্কৃত হয়। সেই মূর্তিটি ছিল সূর্য মূর্তি। এই ঘাটেও আগে 3টে মেলা বসত, 1 পৌষ সংক্রান্তি, 2 বারণী এবং 3 মাঘী পূর্ণিমার মেলা। কবি কঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যে এই নিমাই তীর্থ ঘাটের উল্লেখ করেছেন। এই ঘাটের একদিকে রয়েছে রাধা গোবিন্দের মূর্তি এবং অন্যদিকে রয়েছে জগন্নাথদেব, বলরামজি এবং সুভদ্রার মূর্তি। আরও অন্য সাইডে রয়েছে এক পুরনো শিব মূর্তি, অনেক প্রাচীন। এখনও সেই শিব মূর্তিতে পুজো হয়। এখানে স্নানের পর সেখানে পুজো দিয়ে তারপরে সবাই হাঁটা শুরু করে। কথিত আছে যে মা সারদা দেবী যখন জয়রামবাটি ও কামারপুকুর থেকে যখন দক্ষিণেশ্বরে যেতেন তখন এই নিমাই তীর্থ ঘাট থেকেই নৌকাতে উঠতেন। এই ঘাটের প্রাকৃতিক দৃশ্য অনবদ্য। এই ঘাটে গেলেই মন শান্ত হয়ে যায়, এতটাই সুন্দর একটা জায়গা। এইভাবেই এই ঘাটের নাম হয় নিমাই তীর্থ ঘাট। তবে এখন শেওড়াফুলি থেকে বৈদ্যবাটির মিডিলে অনেক ছোট ছোট ঘাট আছে, যেখানে 10 টাকা বা 20 টাকা দিয়ে স্নান করতে হয়। তবে এই নিমাই তীর্থ ঘাটে একদমই কোনো টাকা পয়সা লাগে না। এখানে বাঁক সাজাবারও অনেক লোক আছে। এই ঘাটের ডান দিকে যে রাধা গোবিন্দের মূর্তি আছে সেখানে সবাই পুজো দিয়ে তাদের যাত্রাপথ শুরু করে। দেখুন কথা বলতে বলতে আমরা অনেক দূর হেঁটে চলে এসেছি, আর এখানে দিচ্ছে শরবত। এখানে যে শরবত দিচ্ছে এরকম রাস্তায় অনেক সবাই দেয়। নানা রকম খাবার দাবার, পায়ে যদি ব্যথা লাগে তার জন্য মাসাজ, সব কিছুই যাত্রাপথে আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। ওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে যত বেলা বাড়ছে তীর্থযাত্রীর সংখ্যাও কিন্তু অতটাই বাড়ছে। আমরা যেহেতু সকাল সকাল গেছিলাম তাই একটু ফাঁকায় ফাঁকায় আমরা পেয়ে গেছি। তবে মহাদেবের কৃপায় আমরা স্নান করে আসার পরেই জোয়ার এসেছে, আর জোয়ার আসার জন্য বেশিরভাগ লোককেই নামতে দেয়নি। জল থেকে সবাইকে সরিয়ে দিয়েছিল জোয়ারে যদি কোনো বিপদ না হয় তার জন্য। দেখুন কত লক্ষ লক্ষ ভক্ত একসাথে আমরা হাঁটছি।
এখন প্রথমে যাব সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি। চলুন ওখানে গিয়ে ডাকাত কালীবাড়ি দেখাই। এই যে ডাকাত কালীবাড়ির গেট, এটা হলো একটা বড় ডাকাতের পুজো। ডাকাতরা যখন ডাকাতি করতে যেত তখন এই মাকেই পুজো করে তারপরে যেত, তাই তখন থেকেই নাম হয়েছে ডাকাত কালীবাড়ি। এখানেও অনেক ভক্ত জল ঢালেন, সেটা দেখাচ্ছি। এই যে দেখুন সবাই জল দিচ্ছে, কিন্তু কাছাকাছি যেহেতু পৌঁছতে পারছে না তাই একটু দূর থেকেই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তার কারণ হলো এত ভিড়, এত চাপ, সেই কারণে একজনকে এক জায়গাতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দিচ্ছেন না। ডাকাত কালীবাড়ি দর্শন করা হয়ে গেছে, অনেকক্ষণ রাস্তা হাঁটাও হয়ে গেছে, এখন অনেক রাত্রিরও হয়ে গেছে। এই দেখুন অনেক রাত্রির সংখ্যাটা দেখেছেন কতটা ভিড় বেড়ে গেছে। পরে আমরা প্রথমে যাব কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথে ওখানে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আবার আমরা হাঁটা শুরু করব। কাশী বিশ্বনাথে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপরে আবার হাঁটা শুরু করেছিলাম। আর কিছু দূর হাঁটার পর এই গেটটাকে দেখতে পেলাম। এই গেটটা নিশ্চয়ই আপনারা সবাই চেনেন, দেখুন সবাই কি সুন্দর ফটো তুলছে। গেটের সামনে লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর। গেটটা দেখলেই মনে হয় ছুটে এখন চলে যাই বাবার মাথায় জলটা ঢেলে আসি, কিন্তু এখান থেকে এখনও অনেকটাই দূর। আমরা বেরিয়েছিলাম রবিবার সকাল 9:30, আর আজ সোমবার সকালবেলা হতে চলেছে। কিছু সময় পর সকাল হয়ে যাবে। রবিবারে বেশি ভিড় হওয়ার কারণ হলো রবিবারে হাঁটা শুরু করলে সোমবারে পৌঁছানো যায়। এই যে আমরা হাঁটতে হাঁটতে অবশেষে তারকেশ্বর মন্দিরের যে আসল গেট, সেই গেটে আমরা চলে এসেছি। এবার এখান থেকে ভেতরে লাইন দিয়ে ঢুকতে হবে। এখানে এতটাই ভিড় আর এতটাই ঠেলাঠেলি করছে সবাই, মোবাইলটা হাতে রেখে যে ভিডিও বানাবো সেটাই দায় পড়ে যাচ্ছে, কারণ এখানকার রাস্তাটা একটু সরু আর অনেক লক্ষ লক্ষ তীর্থযাত্রী, তাই অনেক চাপ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করে দেবেন। আর